বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে কন্টিনেন্টাল কিছু রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার করা যায়। এখন কন্টিনেন্টাল ডিশে যে হার্বসগুলো মেনলি ইউজ হয় অনলাইনে বা লোকাল স্টোরেও এখন যথেষ্ট অ্যাভেলেবেল। তাহলে ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়ে যে ডিশগুলো আমরা অর্ডার করে থাকি টেকনিকগুলো যদি একটু জানা থাকে আর ইনগ্রিডিয়েন্টসগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আরামসেই বানিয়ে নেওয়া যায়। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুক উইথ এ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি চিকেন ইন লেমন বাটার সস বা লাইম বাটার সস। 500 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়েছি আর একটু পাতলা পাতলা স্ট্রিপসে আমি কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি নুন হাফ টিস্পুন আর কালো মরিচের গুঁড়ো হাফ টিস্পুন। ব্যাস, আর কিন্তু কিছু লাগছে না। এবার ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে। টাইম যদি থাকে ম্যারিনেশনটা তাহলে আরো একটু বেশি, এই 45 মিনিট থেকে 1 ঘন্টা হলে ভালো বই খারাপ হবে না। একটা কড়াইতে এবার মাখন নিয়ে নিচ্ছি 50 গ্রাম। তেল কিন্তু একদমই নেওয়া যাবে না, মাখনই কিন্তু এখানে মেন প্লেয়ার। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, মাখনটা জ্বলে গেলে কিন্তু কেলোর কীর্তি হবে। এবার ম্যারিনেটেড চিকেনের পিসগুলো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের সারফেস জুড়ে একটু ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পিসগুলো পুরো সাদা হয়ে কোথাও কোথাও হালকা হালকা ব্রাউন রঙের ছোপ ধরছে। মিডিয়াম ফ্লেমেই এটা করা ভালো, এতে পিসগুলো 80 to 90% মতো সেদ্ধ হয়ে যায়। দুপিঠেই ছোপ ধরলে দেখুন ঠিক আমি যেরকমটা বলতে চাইছি, কড়াই থেকে তুলে একটা অন্য পাত্রে সরিয়ে নিতে হবে। এবার ওই সেম কড়াইতে আমি দিয়ে দেবো আরো 30 থেকে 40 গ্রাম মাখন। আর হালকা করে গলিয়ে নিয়ে দিয়ে দেবো একদম 1 টেবিল স্পুন ভর্তি গ্রেট করা রসুন। মোটামুটি 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে নাড়লেই রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। আর তারপরেই আমাদের দিয়ে দিতে হবে দুটো ছোট সাইজের পেঁয়াজ, একদম ফাইন করে কুচোনো। 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়লেই পেঁয়াজটা নরম হয়ে আসবে। আর এই সময় আমাদের মিশিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল। খবরদার ভুলেও যেন এখানে পেঁয়াজটা গোল্ডেন বা ডার্ক ব্রাউন করে ভেজে ফেলবেন না, আসলে আমরা বাঙালিরা একটু ওইটাতেই অভ্যস্ত তো তাই বললাম। আচ্ছা, জলটা দিয়েই হালকা মিশিয়ে নিয়ে এবার আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো লেবুর রস। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিয়ে এই 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপরেই আমি মিশিয়ে দেবো ফ্রেশ ক্রিম হাফ কাপ। এটাও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমাদের এই সময় রান্নাটা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লাইম জেস্ট, এই হাফ টিস্পুন মতো। আচ্ছা, জেস্টটা করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, কোনোভাবে যেন খোসার সবুজের তলার সাদা অংশটা যেন না চলে আসে, তাহলে কিন্তু পুরো রেসিপিটাই তিতকুটে হয়ে যাবে। যাই হোক, আমি এখানে পাতিলেবু বা লাইম ইউজ করছি, আপনাদের কাছে লেমন অ্যাভেলেবেল থাকলে লেমনই ইউজ করবেন। জেস্টটা ভালো করে সসটার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো মরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। আচ্ছা, এই সময় আমি দিইনি, কিন্তু আপনারা চাইলে সামান্য একটু 1/4 টিস্পুন মতো চিনি কিন্তু দিয়েই দিতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো গ্রেটেড প্রসেসড চিজ। চিজটা ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়ে এবার চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একদম লো ফ্লেমে আমাদের এটাকে চাপা দিয়ে 12 থেকে 15 মিনিটের জন্য কিন্তু ছেড়ে দিতে হবে। মাঝে মধ্যে একটু চেক করে নেবেন নিচে যাতে কোনোভাবে লেগে না যায়, আর পিসগুলো একটু এদিক ওদিক করে দেবেন। একদম ড্রাই হয়ে গেলে সামান্য একটু জল মিশিয়ে সামান্য ফুটিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নেবেন। একদম শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ পার্সলে পাতা কুচোনো। হাতের কাছে সহজেই ধনে পাতা পেয়ে পার্সলের বদলে দিয়ে দিলে কিন্তু একদম চলবে না, পার্সলেটাই কিন্তু গেম চেঞ্জার এখানে। সুতরাং বাজারের যেখান থেকেও খুঁজে বার করে নিয়ে আসতে হবে। একবার জাস্ট করে দেখুন এই রেসিপিটা, একদম ঠিকঠাক স্টেপসগুলো ফলো করে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের রিকোয়েস্টটা কিন্তু রইলই। আর হ্যাঁ, নোটিফিকেশনের বেল আইকনের অলটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আরও দারুণ দারুণ কন্টিনেন্টাল রেসিপিস আসছে ফিউচারে।